দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা, 100 দিনের কাজের টাকা না দেওয়া, বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথ গ্রহণ সভা করেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন গঙ্গারামপুরে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মহিলাদের নিয়ে সভা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যে সভা থেকে মহিলাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা নির্বাচনে শাসক দলের হয়ে লড়ার বার্তা দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান ও কেন্দ্রের বঞ্চনা নিয়ে সভায় তুলে ধরেন রাজ্য মহিলা তৃণমূল নেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের সভায় রাজ্য ও জেলার একাধিক মহিলা সংগঠনের নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। লড়াইটা কিন্তু এই বাংলার মাটিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে লড়াইটা কিভাবে লড়তে হয়। একটা মেয়ে, মনে রাখতে হবে কিন্তু একটা সাধারণ ঘরের মেয়ে আজকে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। সুতরাং তিনি আমাদের দলের নেত্রী। শক্তি, ওরা দেহে আরো শক্তিশালী হোক, এতে আমাদের কোথাও অসুবিধা নেই, কিন্তু ঈশ্বর আল্লাহ ওদের কিন্তু দেহের শক্তি দেয়, কিন্তু গর্ভ ধারণের শক্তি দেয় না, তাই কি? তাহলে গর্ভে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখে যাকে ভূমিষ্ঠ করেন সেই সন্তান ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। মায়ের স্নেহের আঁচলে আসলে গোটা সমাজটা রয়েছে, তাই মায়ের কাছে কোনো ছেলে মেয়ের বিভাজন নেই। কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বেটি তো বাঁচছে, বেটি তো পড়ছে, কন্যাশ্রী এমনি এমনি কেউ ইউনেস্কো সবকিছু করতে পারে, যে রাধে সে চুলও বাঁধে, এটা আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি। আমাদের একটা দীর্ঘদিনের লড়াই, এই লড়াই তো ছিলই, লড়াই এখনো আছে। লড়াইটা কিন্তু এই বাংলার মাটিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে লড়াইটা কিভাবে লড়তে হয়। একটা মেয়ে, মনে রাখতে হবে কিন্তু একটা সাধারণ ঘরের মেয়ে আজকে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। সুতরাং তিনি আমাদের দলের নেত্রী। শক্তি, ওরা দেহে আরো শক্তিশালী হোক, এতে আমাদের কোথাও অসুবিধা নেই, কিন্তু ঈশ্বর আল্লাহ ওদের কিন্তু দেহের শক্তি দেয়, কিন্তু গর্ভ ধারণের শক্তি দেয় না, তাই কি? তাহলে গর্ভে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখে যাকে ভূমিষ্ঠ করেন সেই সন্তান ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। মায়ের স্নেহের আঁচলে আসলে গোটা সমাজটা রয়েছে, তাই মায়ের কাছে কোনো ছেলে মেয়ের বিভাজন নেই। 40 দিনের একটা কর্মসূচি চলছে, যেটা 22শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 4 ফেব্রুয়ারি অবধি চলছে। এটা 3টি পর্যায়ে হচ্ছে। এটা যেরকম আপনি দেখলেন যে প্রত্যেকটা কর্মী সভা, আমাদের 35টি সাংগঠনিক জেলা, 35টি সাংগঠনিক জেলায় আমাদের এই কর্মী সভা সংঘবদ্ধ শপথ এই নামাঙ্করণে হচ্ছে। এবং আজকে এটা 29তম আমি এখানে আজকে করলাম, 29তম সভা। তাছাড়া আমাদের পাড়া বৈঠক, সেই পাড়া বৈঠকও হয়েছে এবং হচ্ছেও। ইতিমধ্যে 11,000 পাড়া বৈঠক। একটু চুপ করো না, যদি বসতে হয় তাহলে চুপ করতে হবে। তো পাড়া বৈঠক হচ্ছে, 11,000 পাড়া বৈঠক এর মধ্যে হয়ে গেছে এবং আরও চলছে পাড়া বৈঠক। আর চলো পাল্টাই মিছিল, এই মিছিলও আমাদের সমান্তরালভাবে চলছে। যেখানে পাড়া বৈঠক হয়ে গেছে সেই অঞ্চলগুলো চলো পাল্টাই মিছিল হচ্ছে। এবং 30 তারিখে আমরা সব জেলায় মহাত্মাজি প্রয়াণ দিবসে আমরা এই চলো পাল্টাই মিছিল ডাক দিয়েছি। কলকাতাতেও হবে বড় মিছিল, কিন্তু এই দুটি জেলায় যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, প্রশাসনিক তার কাজ আছে, সুতরাং এই দুটো জেলা দক্ষিণ দিনাজপুর আর উত্তর দিনাজপুর সেদিন মিছিল করবেন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।